কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হত্যার বিচার করবেন। কিসের বিচার করবেন? হত্যা। মুসলমান কে? আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত দিয়ে আর মুখ দিয়ে মানুষ নিরাপদে থাকবে। তোমাদের হাত দিয়ে তো মানুষ নিরাপদে নাই। চতুর্দিকে বোমা মারতেছো, সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছ। এই সন্ত্রাসীদের নেটওয়ার্ক আল্লাহর মেহেরবানি সরকার ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে, রাসূলুল্লাহ যখন লোক পাঠাইতেন ইসলামের জন্য বিভিন্ন দিকে, বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে ইসলাম সহজ করে বুঝাও, কঠিন করো না, চরম পন্থা অবলম্বন করো না। এই হাদিস সব আলেমরা জানেন, উলামায়ে কেরাম। রাসূলের কাছে দুইটা জিনিস যদি আসতো, যেটা সহজ সেইটা তিনি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং রাসূলুল্লাহ বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, জান্নাতের খবর দিয়ে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করো, আর জাহান্নামের ভয় দেখাইয়া চরম পন্থা অবলম্বন করে মানুষকে বিতাড়িত করে দিও না। সুতরাং সন্ত্রাস হচ্ছে ইসলামের জন্য, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, মুসলমানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের দেশে ইসলাম আসছে কিভাবে? হ্যাঁ, ঠিক বলেছেন, বড় বড় আলেম আর আল্লাহর ওলি, সমস্ত বড় বড় আলেমরা এবং আল্লাহর ওলিরা দেশে ইসলাম প্রচার করেছে। সুবহানাল্লাহ কও। আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা, তারা কি কোথাও হুড হাঙ্গামা, তলোয়ার দিয়া মারামারি করা, মারদাঙ্গা করা এগুলি করেছেন? করেন নাই। আর আলেম ওলামা, পীর বুজুর্গরা দুইটা জিনিসের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। একটা হলো আলিয়া মাদ্রাসা, আর একটা হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি যাতে ধ্বংস হয়, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মানুষ যাতে ঘৃণা করে, আল্লাহর আইন যাতে, আর আল্লাহর আইন চাই এই কথা মুসলমানেরা যেন আর বলতে না পারে, সেই জন্য এই আল্লাহর আইনকে বিকৃত করার জন্য এই সন্ত্রাসী তৎপরতা চালানো হচ্ছে। সমস্ত বড় বড় আলেমরা এবং আল্লাহর ওলিরা দেশে ইসলাম প্রচার করেছে। সুবহানাল্লাহ কও। আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা, তারা কি কোথাও হুড হাঙ্গামা, তলোয়ার দিয়া মারামারি করা, মারদাঙ্গা করা এগুলি করেছেন? করেন নাই। আর আলেম ওলামা, পীর বুজুর্গরা দুইটা জিনিসের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। একটা হলো আলিয়া মাদ্রাসা, আর একটা হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি যাতে ধ্বংস হয়, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মানুষ যাতে ঘৃণা করে, আল্লাহর আইন যাতে, আর আল্লাহর আইন চাই এই কথা মুসলমানেরা যেন আর বলতে না পারে, সেই জন্য এই আল্লাহর আইনকে বিকৃত করার জন্য এই সন্ত্রাসী তৎপরতা চালানো হচ্ছে, যাতে করে টুপি আর দাড়ি, আলেম ওলামার মাদ্রাসা বাদ দিয়ে মানুষ যেন ধর্ম নিরপেক্ষমুখী হয়, সেই জন্য এই ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ কথা এখন স্পষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে আমার লেখা একটা বই আসছে, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, ইতিহাস শুদ্ধ কারা এই কাজগুলি করছে, এ বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। বইটা গ্লোবাল প্রিন্টিং নেটওয়ার্ক, সেখানে পাওয়া যাবে। দুইজন ইসলাম কবুল করবে, মা এবং ছেলে। আলহামদুলিল্লাহ। মায়ের নাম, মা মহিলা প্যান্ডেল আছে এখানে, মা ও ছেলে একসাথে ইসলাম কবুল করবেন। মায়ের নাম স্বপ্না ঘোষ, স্বামী মৃত খোকন শিকদার। মায়ের নাম আলো রানী, 30 বছর বয়স, পেশা চাকুরি, ধর্ম হিন্দু, বাড়ি পটিয়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে বিবি আয়েশা। ছেলে হচ্ছে রানা শিকদার, আর পিতা মৃত খোকন শিকদার, বাড়ি চকবাজার। তারা দুইজন, মা এবং সন্তান, ওই প্যান্ডেলের ভেতরেই আছে। তো তারা, আপনারা পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তার কোনো অংশীদার নাই, তিনি এক, তিনি একক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। এখন মোনাজাত হচ্ছে, মোনাজাতের পরে এশার আজান হবে। আজানের পরে বা জামাত নামাজ পড়ে আপনারা যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনেছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, 5 দিনের একদিন তুমি শেষ করে দিলে, আগামী 4 দিন তোমার আপন কুদরতে আবহাওয়া ভালো রেখো। আর সারা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে, গাড়িতে চড়ে, ট্রেনে চড়ে, নৌপথে, বাসে করে, রিকশায় করে যিনি যেভাবে আসবেন, আল্লাহ দয়া করে যাতায়াত সকলের জন্য তুমি নিরাপদ করে দিও। প্রত্যেকের বাড়ি ঘর আল্লাহ তুমি দয়া করে নিরাপত্তা দিও। আর মাহফিলে নিরাপত্তা দান করে দিও। এই মাহফিলের বিশাল খরচ তোমার বান্দা বান্দিরা তা জানে। অতীতের মতো সকলেই যেন এই মাহফিলের কর্তৃপক্ষ যেন ঋণগ্রস্ত না থাকে, সে ধরনের মন খুলে, হাত খুলে সকলকে সহযোগিতা করার তৌফিক দিও রব্বুল আলামিন। সারা বছর ইসলামী বইপত্রগুলি যারা বিক্রি করে, তারা সারা বছর এই মাহফিলের অপেক্ষা করে। অসংখ্য ইসলামী সাহিত্য নিয়ে মাহফিলে আসেন। আল্লাহ কেউ বঞ্চিত না হয়, সবাইকে ইসলামী সাহিত্য, কোরআনের তাফসীর এবং হাদিস এগুলি কিনে কিনে পড়ে জীবন গড়ার তৌফিক সকলকে দান করে দিও রব্বুল আলামিন। এই তাফসীরের বরকতে, এই আলোচনার বরকতে অসত্য দূর করে দাও, সন্ত্রাস দূর করে দাও, মিথ্যা দূর করে দাও, সত্যের বিজয় করে দাও। আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতি ধর্ম মিলে এই সুন্দর দেশটিকে ভালোভাবে গড়ার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।